গতকালকে এই হযরত মাওলানা আব্দুর রাকিব সাহেব হুজুরের আসার কথা ছিল, যেখানে আমি আলোচনা করছি যে জায়গাতে। আব্দুর রাকিব সাহেব হুজুর সেই মধ্যমগ্রাম থানার বাগবেড়িয়া হালিমাতুস সাদিয়া বালিকা মাদ্রাসার ডাইরেক্টর। গতকালকে ওখানে বাৎসরিক ইসলামের সওয়া মাহফিল হয়ে গেল। তো সংগঠনের মাদ্রাসা, আমি সংগঠনের একজন কর্মী, তো আমাকে তো যেতে হবে না। তো গেলাম। আমার পকেটে কিছু টাকা ছিল, গত পরশু দিনের জলসা সব টাকা। গতকালকে সকাল একটা প্রোগ্রাম করে তারপরে রাকিব সাহেব হুজুরের ওখানে গেছি, সেই প্রোগ্রামের টাকা, আরো কিছু টাকা, শুধু স্টেজ থেকে নামা আর গাড়ির দিকে আসা, তার মাঝখানে 4 টাকা সে নিয়ে চলে গেছে। 4 টাকা সে নিয়ে চলে গেছে। টাকা তো আমার না, যদি আমার হতো তাহলে আমার কাছে থাকতো না, কি বলেন? এখন 4 টাকা সে দিব্য পকেট থেকে সসম্মানে বার করে নিয়ে চলে গেছে। আমি রাস্তায় এসে একটু পানি পান করব, রাস্তায় একটু পানি খাবো, দোকান থেকে একটা পানি নিলাম, পকেটে হাত দিয়ে দেখছি টাকা নেই। আচ্ছা, এগুলো কি সহ্য করা যায় বলেন দিদি? আপনি সামনে সামনে মনে করছেন 2 টাকা লাভ করলাম, ওখান থেকে যে আল্লাহ আপনার থেকে বরকত উঠিয়ে নিচ্ছেন, এ চিন্তা করার দরকার আছে না নেই? ভাই, ইনকামটা তো বড় জিনিস নয়, বরকতটাই বড় জিনিস। এবারে ফিরুন, আসল জায়গায় আসুন। কি বোঝাতে চাইছিলাম? জায়েজ অনেক কিছুই হতে পারে, মাকার তাকওয়ায় সব কিছু চলে না। যে কোনো পোশাক দ্বারা শরীর ঢাকা যেতে পারে, কিন্তু সব পোশাক সুন্নাত হতে পারে না। সুতরাং আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের সুন্নাত গুলোকেই ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবারে আসুন, আমি আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম, বর্তমান যুগটা চলছে খুবই খারাপ। আপনি টাকা দিলেন, পয়সা দিলেন, অর্থ দিলেন, সব করলেন, এত সুন্দর একটা পরিবেশ করেছেন কেন না? হুজুরদের আলোচনা শুনে যদি একজন মুসলমান যে সুন্নাত পালন করার ব্যাপারে যত্নশীল না, ওই ব্যক্তিটা যদি সুন্নাতের উপরে আমল করার ব্যাপারে যত্নশীল হন, একজন বেনামাজি যদি নামাজের রাস্তায় আসেন, একজন ধোঁকাবাজ যদি ধোঁকার কাজ ছেড়ে দেন, একজন চোর দস্যু যদি তার চুরি বা দস্যুর কাজটা ছেড়ে দেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যদি এসে এখানে আমার এই ভাইয়ের বিরুদ্ধে বললাম, ওই বাবুর বিরুদ্ধে বললাম, ওই ছোট সোনামানিকের বিরুদ্ধে বললাম, ওই এক যুবক ভাইয়ের বিরুদ্ধে বললাম, এগুলো শুনে আপনার লাভ কি হলো? কথা বলেন। এগুলো শুনে আপনার কোন লাভ আছে? তা আমরা এগুলো করছি না। আল্লাহ পাকের রাসূল বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবীরা, ওই মুসলমানটা হলো প্রকৃত মুসলমান, ওই মুসলমানটা খাঁটি মুসলমান, ওই মুসলমানটা আসল মুসলমান, যে মুসলমানটা তার জবান দ্বারা, তার ভাষা দ্বারা অন্য কোনো মুসলমানকে কষ্ট দেয় না, যে মুসলমানটা তার হাত দ্বারা অন্য কোনো মুসলমানকে কষ্ট দেয় না, ওই মুসলমান তাই হলো প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ বলুন। যে মুসলমান তার হাত দ্বারা এবং তার জবান দ্বারা অন্য কোন মুসলমানকে কষ্ট দেয় না, রাসূল বলেন ওই মুসলমানটাই আসল মুসলমান। সুবহানাল্লাহ একটু বলেন। কিন্তু আমরা মুসলমানদের হাত দিয়ে কষ্ট দিই না। ভাই, কাউকে মারাটাও কষ্ট দেওয়া, কারো সম্পদ হরণ করাটাও কষ্ট দেওয়া, কারো মাল চুরি করে নেওয়াটাও কষ্ট দেওয়া। একটা কথা বলেই ফেলি, প্রসঙ্গক্রমে চলে এসছে তো ভাই। একটা কথাই আছে, চোরের কোনো ধর্ম আছে নেই। গতকালকে এই হযরত মাওলানা আব্দুর রাকিব সাহেব হুজুরের আসার কথা ছিল, যেখানে আমি আলোচনা করছি যে জায়গাতে। আব্দুর রাকিব সাহেব হুজুর সেই মধ্যমগ্রাম থানার বাগবেড়িয়া হালিমাতুস সাদিয়া বালিকা মাদ্রাসার ডাইরেক্টর। গতকালকে ওখানে বাৎসরিক ইসলামের সওয়া মাহফিল হয়ে গেল।
তো সংগঠনের মাদ্রাসা, আমি সংগঠনের একজন কর্মী, তো আমাকে তো যেতে হবে না, হবে না? তো গেলাম। আমার পকেটে কিছু টাকা ছিল, গত পরশু দিনের জলসা সব টাকা, গতকালকে সকাল একটা প্রোগ্রাম করে তারপরে রাকিব সাহেব হুজুরের ওখানে গেছি, সেই প্রোগ্রামের টাকা, আরো কিছু টাকা, শুধু স্টেজ থেকে নামা আর গাড়ির দিকে আসা, তার মাঝখানে 4 টাকা সে নিয়ে চলে গেছে। 4 টাকা সে নিয়ে চলে গেছে। টাকা তো আমার না, যদি আমার হতো তাহলে আমার কাছে থাকতো না, কি বলেন? এখন 4 টাকা সে দিব্য পকেট থেকে সসম্মানে বার করে নিয়ে চলে গেছে। আমি রাস্তায় এসে একটু পানি পান করব, রাস্তায় একটু পানি খাবো, দোকান থেকে একটা পানি নিলাম, পকেটে হাত দিয়ে দেখছি টাকা নেই। আচ্ছা, এগুলো কি সহ্য করা যায় বলেন দিদি? তুই চুরি করছিস, তা কর্তা আমার টাকাও নিবি? এই যে রাত জেগে কষ্ট করে, একে তাই চাই না মানুষ সসম্মানে ভালোবেসে 2 টাকা যা দেয় সেটাই হাসি মুখে নিয়ে বাড়ি যাই। কাগজ দিলেও পকেটে কাগজ যাই, ধুলো দিলেও পকেটে ধুলো যাই, ইট পাটকেল দিলে পকেটে ইট পাটকেল যাই, যদি একটা কাগজে গালাগালি লিখে দেয় তা গালাগালি যাই। কারণ আমরা তো খুলে দেখি না নাকি? আমরা তো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের বক্তারা তো বড় বক্তা না, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আলেমেরা তো বড় বড় আলেম না, তাই তারা ভিজিট করেও নিতে পারছে না। যারা বড় বড় বক্তা, বড় বড় আলেম, তাদের বড় বড় ভিজিট, কোরআন পড়তে গেলেও ভুল পড়ে, হাদিস পড়তে গেলেও ভুল পড়ে, তাই বড় বড় আলেম মাওলানা নাকি? তো যাক, এই বাংলাদেশে কারি আবু সাইদ সাহেব আছেন, আপনারা দেখবেন ইউটিউব যারা চালান, আমার যুবক ভাইরা ফেসবুকে দেখেন যে সামনে হাত দিয়ে বেশ সুর করে খুব আওয়াজ দিয়ে কেরাত পড়েন। তো হুজুর একটা জলসা থেকে ফিরছেন, তো রাস্তায় চোরেরা ধরলো। উনি আর একটা জলসায় গল্প করেছেন আর কি। চোরেরা ধরে বলছে, হুজুর কিছু মনে করবেন না, আপনাদের টাকা তো হালাল বেশি, তাই আপনার টাকাগুলো কেড়ে নিচ্ছি, কিছু মনে করবেন না। আর আপনি এই একেবারে ফাঁকা ফাঁকা যাবেন, রাস্তায় কিছু খাবার দাওয়ার দরকার হবে, তাই 1500 টাকা দিচ্ছি, এটা নিয়ে যান, আপনি কিছু মনে করবেন না, আপনাদের টাকা হালাল বেশি, তাই ওগুলো নিচ্ছি। এ সহ্য করা যায়? চোরের ধর্ম আছে ভাই? আমি নিজে জানি, আমি গ্রামের নামও বলতে পারি, কোন গ্রামে কোন জায়গায় বাড়ি সেটাও বলতে পারি। ব্যক্তিরা চুরি করেন, তাও চুরি করেন মসজিদে। কোথায়? মসজিদে। তো একদিন ধরা পড়েছেন, ধরা পড়ার পরে তো উনি বলছেন কি জানেন, এই চোরটা বলছে, ভাই আমি একটু ইচ্ছা করেছি, একটু নিয়াত করেছি, একটু ওমরায় যাব। কোথায়? ওমরায় যাব। তো মসজিদের টাকাগুলো তো খাঁটি টাকা, ভালো টাকা, তাই একেবারে কোন টাকা নিয়ে যাব, তাই মসজিদের টাকাগুলো চুরি করছি, ওই টাকা চুরি করে ওমরায় যাব। আচ্ছা, ওর ওমরা হবে? কথা বলেন, ওমরা কিন্তু হবে না। এখন ওই লোকটা যদি চুরি করে, তো বাবার চুরির জন্য সন্তান কি দায়ী হবে? একটু কথা বলেন। বাবার চুরির জন্য সন্তান দায়ী নয়, আবার সন্তানের অপরাধের জন্য বাবা দায়ী নয়। তো যে কোনো কথা বলার আগে আমার মুখে লাগাম দিতে হবে না, হবে না? আমার সতর্কতা অবলম্বন করতে হবে না, হবে না? অবশ্যই হবে। আল্লাহ পাকের রাসূল বললেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই মুসলমানটা প্রকৃত মুসলমান, ওই ব্যক্তিটা খাঁটি মুসলমান, যে মুসলমানটা তার জবান দ্বারা এবং তার হাত দ্বারা অন্য কোনো মুসলমানকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা বলেছিলেন। একটা কথা ছিল, তোমরা কখনোই আল্লাহ তাআলার সঙ্গে শিরক করবে না। কি করবে না? শিরক করবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
পবিত্র কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াঈযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হযরত লুকমান আলাইহিস সালাম নিজের বেটাকে ডেকে বললেন, ও আমার বেটা, না 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 না, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না, আল্লাহ সমকক্ষ কাউকে ভাববে না, আল্লাহ তাআলার আসনে কাউকে বসাবে না, আল্লাহ তাআলার মতো করে কাউকে উপাসনা আরাধনা করবে না। এটা যদি তুমি করো, এটা তো হবে তোমার জন্য শিরক করা। আর আল্লাহ তাআলার কাছে সব থেকে বড় পাপ হলো শিরক করা। শিরক করবে না, এক নম্বর। দুই নাম্বার হলো তোমরা কখনোই চুরি করবে না। সুবহানাল্লাহ বলুন। চুরি তোমরা করতে পারবে না। না 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 না, তোমরা কখনোই গরিব হয়ে যাওয়ার ভয়ে তোমাদের সন্তান তোমরা হত্যা করবে না। আল্লাহ পাকের রাসূল অনেকটা উপদেশ দিয়েছিলেন। অনেকটা উপদেশের ভিতরে আল্লাহ পাকের রাসূল শেষ পর্যায়ে এসে একটা কথা বলেছিলেন, আমার সাহাবীরা, যদি কোনো সন্তান কোনো অপরাধ করে, সন্তানের অপরাধের জন্য তার বাবা দায়ী হবে না, আবার বাবার অপরাধের জন্য সন্তান কোনো দায়ী হবে না। বাবার অপরাধের জন্য সন্তান দায়ী নয়, আবার সন্তানের অপরাধের জন্য বাবা দায়ী নয়। এখন আমি যদি কোনো অপরাধ করি, তাহলে আপনি কি আমার বাবার গালি দেবেন? কথা বলেন। বিশ্বাস করুন, আমি কিন্তু এই নোংরা জিনিস পছন্দ করি না, একদম যথার্থ বলছি। আমি কাদা ছোড়াছুরি, ঢিল মারামারি এগুলো একদম পছন্দ করি না। তবে জঙ্গলপুর থেকে আপনার এই পর্যন্ত আসতে আমি একটু ফোন করলাম, হঠাৎ ফোনে একটা বক্তার বক্তৃতা এলো। ওই বক্তাটা একজন আলিমের ব্যাপারে, একজন ইসলামিক স্কলারের ব্যাপারে, একজন ওয়াইজিনের ব্যাপারে, একজন সমাজের উন্নয়নের জন্য চেষ্টা করছেন এমন একজন ব্যক্তির ব্যাপারে। ভাই, মানুষ মাত্রই মানুষের মনের ভিতরে থাকে একটা জিনিস, মুখ দিয়ে অনেক কিছু অনেক সময় ভুল ক্রমে বার হয়ে যায়। যায় কি যায় না? যায় না। এখন আপনি আল্লাহর কাছে ইনিয়ে বিনিয়ে দোয়া করছেন, অনেকক্ষণ দোয়া করতে করতে, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান করতে করতে এক পর্যায়ে আবেগে আলপুত হয়ে বলে ফেললেন, আল্লাহ আপনি আমার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আসলে কিন্তু বারবার আপনি জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছেন, ওটা আপনার স্লিপ অফ টাং, জিহ্বা স্লিপ করে ওটা বার হয়ে গেল। আসলে আপনার মাথায়, আপনার জেহেনে, আপনার মনে ওই কথাটা কিন্তু নেই, আপনি বলে ফেলেছেন, ঠিক না? আল্লাহ পাকের রাসূল বললেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসাত বিহি নাফসিহি মা আলাম তাআলাম বিহি আও তাতাকাল্লাম। রাসূল বললেন, মানুষের মনে যা কিছু উদ্রেক হয়, মানুষের মনে যা কিছু চিন্তা ভাবনা হয়, আমার আল্লাহ তাআলা ওগুলোকে মাফ করে দেন, যত সময় পর্যন্ত বান্দা সেটা মুখে স্বীকার না করে, কাজে পরিণত না করে। সুবহানাল্লাহ একটু বলবেন। আপনি মনে মনে ভাবছেন যে আগামীকাল ওই রাস্তা ধারে একটা জিনিস আছে, চুরি করব, ভাবলেন, কিন্তু যদি আপনি চুরি না করেন, পাপ নেই, পাপ নেই। কিন্তু একটা ভালো কাজে নিয়াত করলে, নিয়াত করার সঙ্গে সঙ্গেই নেকি। সুবহানাল্লাহ বলুন। তো এখন অনেক সময় দেখা যায় যে একজন মানুষ তার মুখে, মাথায় রয়েছে একটি, মনে রয়েছে একটি, কিন্তু মুখে বলার সময় ভুল করে অনেক কিছু বলে ফেলেন, ঠিক না বলেন? মানুষ যখন রাগের বশবর্তী হয়ে যায়, নিজের কলিজার টুকরা সন্তান, যে সন্তানের জন্য মানুষ অনেক কিছু ত্যাগ করতে পারেন, নিজে না খেয়ে কষ্ট করেন, নিজে ভালো পোশাক পরিচ্ছদ না পরে কষ্ট করেন, নিজে সারাদিন কায়িক পরিশ্রম করেন সন্তানের সুখের জন্য, আবার এক পর্যায়ে রেগে গিয়ে ওই সন্তানকে বলে ফেলেন শয়তানের বাচ্চা। নাউজুবিল্লাহ বলেন, বলে ফেলেন না? পরে কিন্তু আপনি যখন নিজে নিজেকে নিয়ে ভাববেন, ইস, এটা আমি বলে ফেললাম, এটা তো আমার জন্য বলা উচিত হয়নি,
তো যখন আপনার মনে হবে যে আমার এই কথাটা বলা উচিত হয়নি, সঙ্গে সঙ্গেই কি করা দরকার আপনার? ওই কথার ব্যাপারে অনুশোচনা হওয়া দরকার। তাহলে আপনি ইমানদার। তাহলে কি আপনি ইমানদার? ইমানের বৈশিষ্ট্য হলো ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফাআনতা মুমিন। যখন কোনো ভালো কাজ আপনাকে শান্তি দেবে, খারাপ কাজ আপনাকে কষ্ট দেবে, তখন আপনি একজন মুমিন। সুবহানাল্লাহ একটু বলেন। ভালো কাজ করছেন, শান্তি পাচ্ছেন। নেকির কাজ করছেন, শান্তি পাচ্ছেন। পাপের কাজ করে ফেললেন, অপরাধ করে ফেললেন, মনে মনে কষ্ট হচ্ছে, এটা ঈমানের লক্ষণ। কিসের লক্ষণ? ঈমানের লক্ষণ। কাউকে গালি দিলেন, পরে মনে হলো ইস, এটা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি। কাউকে ছোট বড় কথা বললেন, আব্বাজির সঙ্গে ঝগড়া করলেন, মা জননীকে একটু কষ্ট লাগার কথা বললেন, পরে মনে হলো ইস, একদম ভুল করেছি, এটা আমার জন্য ঠিক হয়নি।